লা 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 লা, আমি আজকে লিপস্টিক দেব। কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। টয়া, এই টয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে চুম্পা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকি কালার লিপস্টিক কিনেছি। দেখেছিস, এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে এত খুশি। হ্যাঁ রে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? কিন্তু টুম্পা, মা যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস, কেমন? এরপর টয়া সেইখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই, কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে নীলা, এই দেখ, জয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকি। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখিনি। হ্যাঁ রে বোন, চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি এই লিপস্টিকটা দেব, ও জানতেই পারবে না লিপস্টিকটা আমরা যে চুরি করে নিয়ে গিয়েছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, ওইখানে লিপস্টিকটা ছিলই না, আমার মনে হয় নীলা আর টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, না আমার কথা তো শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খা, খেয়ে দে, তারপরে যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম, তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞেস করে তো। কিসব বলছিস রে শেফা, আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েদের আমি এইসব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না, আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছিস, তুই কিনা এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস? এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে, বাচ্চারা তো আর ব্র্যান্ড সারা জিনিস বুঝে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এখনই চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আরেকবারও নাম নিবি না। আমার মেয়েরা এইসব টুকাই জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। মা, আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কোনোদিন লিপস্টিক কিনতে চাইবো না। হ্যাঁ রে টয়া, বাঘিনী ভাবি শুধুই কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজ মনটা খুব খারাপ, আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। টয়া, এই টয়া, এই যে আমি ফুলের রানী, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে।
ও এই ব্যাপার, এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে সেইটাই পূরণ হয়ে যাবে। এরপর টয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। টয়া, বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিকও ধরেছে মা। টয়া, এইটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছে পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে এই লিপস্টিক বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে। সত্যি ফুলের রানী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার মেয়ের আশাটা পূরণ করলে।